ডাইনোসর হলো কোটি কোটি বছর আগে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী। তারা ছিল আকাশে, জমিনে, জঙ্গলে, সর্বত্রে। কিন্তু একসময় হঠাৎ করেই তারা হারিয়ে গেল। এত বড় প্রাণীগুলো কি সত্যি মুহূর্তে বিলীন হয়ে গিয়েছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে মহাবিশ্বের এক ভয়ঙ্কর রহস্য? আজকের এই ভিডিওতে আমরা জানব ডাইনোসরের রহস্যময় বিলুপ্তির আসল গল্প। প্রায় 23 কোটি বছর আগে শুরু হয়েছিল ডাইনোসরের যুগ। বিজ্ঞানীরা এই সময়কে বলে মেসোজোয়িক যুগ, যা আবার 3 ভাগে বিভক্ত: ট্রায়াসিক, জুরাসিক আর ক্রিটেসিয়াস। এই সময়কে ডাইনোসররা পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়েছিল। কারো গলা ছিল জিরাফের থেকেও লম্বা, কেউ ছিল মাটির সবচেয়ে ভয়ঙ্কর শিকারী। প্রায় 16 কোটি বছর ধরে তারা ছিল পৃথিবীর রাজা। কিন্তু সেই রাজত্ব হঠাৎ করেই শেষ হয়ে গেল। বিলুপ্তির কারণের মধ্যে যেগুলো উঠে এসেছে তার মধ্যে হলো প্রায় 6 কোটি 60 লাখ বছর আগে ঘটেছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়। প্রথম কারণটা ছিল অ্যাস্টেরয়েড আঘাত। একটি বিশাল অ্যাস্টেরয়েড মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে আঘাত এনেছিল। এর শক্তি ছিল কয়েক কোটি পরমাণু বোমার সমান। এক মুহূর্তেই জ্বলে উঠেছিল বন, সৃষ্টি হয়েছিল বিশাল সুনামি আর অগ্নিকাণ্ড। সূর্যের আলো ঢেকে গিয়েছিল ধুলো আর ধোঁয়ায়। দ্বিতীয় কারণটি, ভারতের ডেকান ট্রাপসে হাজার হাজার কিলোমিটার জুড়ে ভয়ঙ্কর আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়। কার্বন ডাই অক্সাইড আর সালফার ডাই অক্সাইডের মিশে বাতাসকে অস্বাভাবিকভাবে গরম আর ঠান্ডা করে তুলেছিল। তৃতীয় কারণটা জলবায়ুর ব্যাপক পরিবর্তন। আলো না থাকায় গাছ মরে গিয়েছিল, তৃণভোজীরা বিলীন হয়ে গিয়েছিল, মাংসভোজীরাও খাবারের অভাবে ধ্বংস হয়ে যায়। এভাবেই ডাইনোসরের সোনালী রাজত্ব শেষ হয়। এই ঘটনাগুলোর প্রমাণ এখনো পাওয়া যায় মাটির স্তরে। বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন ইরেডিয়াম নামের এক বিরল ধাতু, যা সাধারণত অ্যাস্টেরয়েডে থাকে। জীবাশ্ম রেকর্ডেও দেখা গেছে ক্রিটেসিয়াস যুগের শেষে হঠাৎ করে বহু প্রজাতি একসাথে অদৃশ্য হয়ে গেছে। অর্থাৎ ডাইনোসরের বিলুপ্তি ছিল এক বিশাল মহাজাগতিক বিপর্যয়ের ফল। আর সেই
সুযোগেই পৃথিবীর রাজত্ব শুরু হয় স্তন্যপায়ী প্রাণীদের। অর্থাৎ ডাইনোসরের বিলুপ্তি আমাদের শেখায় পৃথিবীর জীবন কতটা নাজুক। একটি মহাজাগতিক আঘাত মুহূর্তেই বদলে দিতে পারে পুরো পৃথিবীর ইতিহাস। ডাইনোসররা নেই, কিন্তু তাদের কাহিনী আজও বেঁচে আছে প্রতিটি জীবাশ্ময়ে, প্রতিটি গল্পে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করবেন।